আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, উপস্থিত রয়েছেন সভাপতি ঢাকা মহানগর উত্তর, উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মান্নান মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। যে র্যালি সেটি সংক্ষিপ্ত যে সমাবেশ আমরা কিছুক্ষণ আগে দেখেছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন ইসরায়েলের যে বর্বরতার প্রতি তার নিন্দা সেটি তিনি জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে র্যালিটি সেটি যে পদযাত্রা সেটি শুরু হয়ে যাবে। আমরা যেটি দেখছি একটি লম্বা যে লাইন সেটি কিন্তু নিশ্চয়ই আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন, নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় থেকে এই মিছিলটি গিয়ে শেষ হবে বাংলা মোটর। এবং আমি যদি এই যে আজকের যে র্যালি ফিলিস্তিনিদের প্রতি বিএনপির সংহতি প্রকাশ করে যে র্যালি, সেই র্যালির যদি পথটি বলি সেক্ষেত্রে এটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে। এবং এখান থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলের সাথে কথা বলেছি, নানা বয়সের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তবে সকলেই একটি কথাই বলছেন খুব দ্রুতই বন্ধ হোক এই ইসরায়েলের যে বর্বরতা সেটি বন্ধ হোক, ফিলিস্তিনি গাজা রাফাবাসী যাতে মুক্তি পায় এবং তাদের উপর যে নৃশংসতা হয়েছে সেটির যাতে আন্তর্জাতিক আদালতে তার বিচার হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ ঐক্যবদ্ধভাবে যাতে ইসরায়েলের এই বর্বরতা প্রতিহত করতে পারে সেই জন্য বিশ্ব মুসলিম যারা প্রধান নেতারা রয়েছে, বড় দেশগুলো রয়েছে, মোড়ল দেশগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার প্রতি এখান থেকে আহ্বান জানানো হচ্ছে। যদিও তারা যেটি বলছেন বিভিন্ন মুসলিম যে দেশগুলো রয়েছে, বড় মোড়ল রয়েছে যারা ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করার বিষয়টি আরও বেশি স্বাভাবিক করে ফেলছে, তাদের আরও আওয়াজ তোলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনগণ এখান থেকে তারা উচ্চারিত করছে। এবং আমরা যেটি দেখছি নিশ্চয়ই আমাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, পাখির চোখ থেকে যদি দেখা যায় একেবারে নয়াপল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মানুষের দাঁড়ানোর জায়গা নেই। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে পদচারণায় সেক্ষেত্রে এখানে মুখরিত হয়ে উঠেছে এবং এখান থেকে এবারে যে এটি কোনো আনন্দ র্যালি নয়, তারপরও সবাই স্বেচ্ছায় এসে এখানে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র বিক্ষোভ জানাচ্ছেন ইসরায়েলের প্রতি বর্বরতা কমানোর জন্য, বন্ধ করার জন্য তাদের যে প্রতিবাদ ও সংহতি র্যালি সেটি তারা চলমান রেখেছেন। গাজা রাফা ইসরায়েলি বর্বরচিত নৃশংসতার প্রতিবাদ তারা আরও জারি রাখার কথা তারা বলছেন এবং এখানে তারা বারবার নারী ও শিশুদের কথা তুলছেন, যে বলা হচ্ছে শিশুরা রাতে ঘুমিয়ে সকালবেলা তারা দেখতে পান অনেক সময় পা হারিয়ে ফেলেছেন, হাত হারিয়ে ফেলেছেন, কিংবা হাসপাতালের বেডে তাদের ঘুম ভাঙে, কারো ঘুমই ভাঙে না। অর্থাৎ তারা প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ যে অনিশ্চয়তা তাদের যে ভবিষ্যৎ সেটি গড়ে উঠছে এবং শিশু, নারী শিশুদের প্রতি যে আন্তর্জাতিক যে আইনগুলো সেগুলো কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। যুদ্ধবিরতি যেটি যে আইন রয়েছে, আন্তর্জাতিক আইন, সেটিও লঙ্ঘন করা হচ্ছে। আমরা দেখেছি বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যারা নেতাকর্মীরা তারা বারবার বলছেন যে ইসরায়েলের প্রতি তাদের যে নিন্দা সেটি তারা জানাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা একটু কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক যে র্যালি সেটা শুরু হবে। আমরা একটু এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছে যে এই যে বর্বরতা সেটি যাতে খুব দ্রুত বন্ধ করা হয়
এবং এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন একবারে সম্মুখ সারিতে আমরা যেটি দেখছি ছাত্র দলের যারা নেতাকর্মীরা তারা রয়েছেন। আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদককে পেয়েছি। একটু আপনার কাছে জানতে চাই, এই যে বর্বরতা সেক্ষেত্রে ছাত্র দল কি বার্তা দিতে চায়? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ করেছিলাম স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাতে এবং রাফাতে যে গণহত্যা চলছিল সেটি বন্ধ করার বিষয়ে। এবং আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঐতিহাসিকভাবে যে দৃঢ় সমর্থন সেটির পুনর্ব্যক্ত করা এবং রাফাতে এবং গাজাতে যে গণহত্যা চলছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক সেটি বন্ধ করার বিষয়ে বিশ্ববাসীকে এখনই পদক্ষেপ নিতে হবে। সে দাবির প্রতি আমাদের যে সমর্থন যে যুদ্ধ বন্ধ করতেই হবে সেটির জন্য আজকে ঐতিহাসিক র্যালি হচ্ছে। এটি হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বাধীন ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের যে অধিকার সে অধিকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে যে দৃঢ় সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। এবং আপনি জানেন যে 1980 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন ফিলিস্তিনি নাগরিকের প্রতি সমর্থন জানিয়ে ডাক টিকিট প্রকাশ করেছিলেন এবং সে ডাক টিকিটে আল আকসা মসজিদ এবং আপনারা জানেন যে ফিলিস্তিনের যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের ছবি সংবলিত ছবি প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সমর্থন জ্ঞাপন করা হয়েছিল। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনিও স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের প্রতি তার ঐতিহাসিক দৃঢ় সমর্থন তিনি ব্যক্ত করেছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগে টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধের জন্য বিশ্ববাসীকে বিশ্ব নেতাদেরকে তিনি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। সুতরাং সামগ্রিকভাবে প্রতিটি পদক্ষেপই হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, দখলদার ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করে তাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আছে তার গ্রেপ্তারের দাবি যে আমাদের সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আজকের এই ঐতিহাসিক র্যালি থেকে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা দেখছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা একেবারে সম্মুখ সারিতে